কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কাহিনীটা মনে আছে আপনাদের? আচ্ছা, আপনাদের কি মনে আছে অবন্তিকার কথা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এলএলবি অনার্সের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকা, তার কথাই বলছি। খুব মেধাবী, খুব সংস্কৃতি মনা। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এলএলবি অনার্সের ছাত্রী ছিল। চূড়ান্ত পরীক্ষায় সে সিজিপিএ 3.65 পেয়ে আইন বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছিল, কিন্তু সে তার কৃতিত্ব দেখে যেতে পারে নাই। কারণ এর আগে যৌন হয়রানি ও নিপীড়নের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছিল মেয়েটি। সেই মেয়েটির পিতা অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। প্রায় 2 বছর আগে তিনিও মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার তাকে একই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। বেঁচে থাকতে অনেক আগেই তার অধ্যক্ষ পদ আটকে ছিল তুষামোদীয় তদবিরের অভাবে। মৃত্যুর পর তার এই পদায়ন তিনি দেখে যেতে পারলেন না। শুধু কি সেই জামাল উদ্দিন? অন্যদিকে রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোত্তালেব 2023 সালের 16 ডিসেম্বর রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবারের একই প্রজ্ঞাপনে দেখা যায় তাকে রংপুরের পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। কোন ডিজিটাল বাংলাদেশে আমাদের বসবাস? কোন উন্নয়নের মহাসড়কে আমরা এত বিমান যাত্রা করেছি, যেখানে শিক্ষা বিভাগে তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে সব মাছি মারা কেরানির বসবাস। শিক্ষা বিভাগের যদি এই হাল হয়, তো সেখান থেকে রাজনীতিবিদ বেরোবে নাকি হকিন্সের মতো বিজ্ঞানী বেরোবে? আমরা মুশিকের পেট থেকে হাতি জন্মানোর চেষ্টা করব নাকি হাতির পেট থেকে মুশিক? না, আর ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না।